নমস্কার বন্ধুরা, আজকে হাজির হয়েছি মুখে লেগে থাকার মতন একদম ইউনিক মসুর ডালের একটা রেসিপি নিয়ে। ডাল এমন একটা জিনিস যেটা আমাদের সবার বাড়িতে প্রায় প্রত্যেক দিনই রান্না হয়, তবে প্রত্যেক দিন একই রকমের ডাল খেতে ভালো লাগে না। স্বাদ বদলের জন্য এইরকমভাবে মসুর ডাল বানিয়ে দেখতে পারেন, এটা দারুণ হয় খেতে। তো রেসিপিটা করার জন্য এখানে আমি হাফ কাপ মসুর ডাল নিয়েছি। ডালটাকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। ডালের মধ্যে কিন্তু প্রচুর পাউডার থাকে, তো হাত দিয়ে ডলে ডলে মোটামুটি 2-3 বার জল পাল্টে পাল্টে সুন্দর করে ডাল এখানে আমি ধুয়ে নিয়েছি। এবার ডালটাকে সেদ্ধ করব, আর কড়াইতে সেদ্ধ করব ডালটা, যেহেতু মসুর ডাল সহজে সেদ্ধ হয়ে যায়। তো এখানে আমি হাফ চামচ মতো নুন দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণের একটুখানি হলুদ দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তবে জল খুব বেশি দেব না, কারণ এটা কিন্তু ঘন ডাল হবে। তো এখানে আমি 1 কাপ মতন জল দিলাম। এবার কড়াইটাকে ধরে সরাসরি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠেছে, দেখুন ডালটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু উপরে ফেনা ভাসতে শুরু করেছে। এই ফেনাগুলোকে যতটা সম্ভব সরিয়ে দিতে হবে, কারণ এগুলো কিন্তু ময়লা। ফেনাটাকে আমি সরিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু লো হিটে ডালটাকে আমি সেদ্ধ করে নেব। তো ডালটা সেদ্ধ হতে থাকুক, এদিকে আমি কচি লাউয়ের ডগা কেটে নিয়েছি, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছি। লাউয়ের ডগা দিয়ে আজকে আমি মসুর ডাল রান্না করব, আর দারুণ হয় এটা খেতে। অবশ্যই করে দেখবেন, লাউ বা মিষ্টি কুমড়ার ডগা দিয়ে মসুর ডাল দারুণ লাগে খেতে। তো এখানে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে, মোটামুটি 90% ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার লাউয়ের ডগা আর পাতা দিয়ে দিলাম। পাতাগুলোকে কিন্তু কাটিনি, যেহেতু খুবই কচি পাতাগুলো, খুব সহজে সেদ্ধ হয়ে যাবে, একদমই নরম হয় লাউয়ের ডগা, সেজন্যই পাতাগুলোকে আমি গোটায় রেখেছি, কাটিনি। সামান্য পরিমাণে একটু জল দিলাম, ভালো করে মিশিয়ে নিয়ে একদম কম আঁচে ঢাকা দিয়ে 5-7 মিনিটের জন্য রান্না করব। তাহলে কিন্তু শাকটা খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। তো এখানে আমার শাক আর ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। এদিকে আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে ভালো হবে রেসিপিটা। তেল ভালো করে গরম করে নিয়ে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হাফ চামচ মতন 5 ফোড়ন। ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি মোটামুটি 4-5 কোয়া মতন রসুন কুচি, আর 3-4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে মধ্যেখান থেকে চিড়ে নিয়েছিলাম। এবার ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে দিয়ে একটু হালকা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম বড় সাইজের একটা আলু। আলুটাকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিলাম। সামান্য পরিমাণে নুন আর একটুখানি হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়ে আলুটাকে সুন্দর করে ভাজতে হবে, মানে একদম কম আঁচে একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নেবো, যাতে করে ভাজতে ভাজতে আলুটা সেদ্ধ হয়ে যায়। মোটামুটি 4-5 মিনিট একদম কম আঁচে ঢাকা দিয়ে রেখেছিলাম। এরই মধ্যে দেখুন পেঁয়াজটা কিন্তু সুন্দর লালচে করে ভাজা হয়ে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। ঠিক এইরকমভাবে আলুটাকে সুন্দর নরম করে ভেজে নিতে হবে। এবার এখানে সেদ্ধ করে রাখা শাক আর ডাল দিয়ে দিচ্ছি। ডালটাকে কিন্তু এরকমভাবে সেদ্ধ করবেন, খুব বেশি পাতলা করে সেদ্ধ করবেন না ডালটাকে। কড়াইটা ধুয়ে বেশ খানিকটা পরিমাণে গরম জল দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু চিনি দিলাম টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে, আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে মিডিয়াম টু হাই হিটে মোটামুটি 4-5 মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে দারুণ টেস্টি লাউয়ের ডগা দিয়ে মসুর ডাল। অনেকেই হয়তো এরকমভাবে রান্না করেন, তবে যারা রান্না করেন না এরকমভাবে, তারা অবশ্যই এরকমভাবে একবার লাউয়ের শাক দিয়ে মসুর ডাল রান্না করে খেয়ে দেখবেন। দারুণ লাগে এটা খেতে, ভাত বা রুটি দুটোর সাথেই। তো রেসিপিটা হয়ে গেছে। এবার এটাকে একটা বাটিতে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো কেমন লাগলো আজকের রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।